গরমে ঘেমে স্নান হয়ে গেছি আমি। আর বলো না, মারাত্মক গরম পড়েছে। আর আমার মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো কেমন গরম পড়েছে আর আমি কেমন ঘেমেছি। ঠিক আছে? আর আবার গরমে এগুলো আবার কি বেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে না যেন। আর এই গরমে আমাকে এখন ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে। আর ছাদের অবস্থা দেখবে, দেখো ছাদের অবস্থাটা একবার দেখো, আর রোদটা দেখো এখানে। দেখতে পেয়েছো রোদটা ছাদে? চারিদিকে রোদ আর রোদ, রোদ আর রোদ। কিন্তু এখন বাজে 4:22, তাও রোদ দেখো। জামা কাপড় তোলা হয়ে গেছে ছাদ থেকে, দেখতেই পাচ্ছ সব জামা কাপড় আমি তুলে নিয়েছি। চলো এবার ভাঁজটা করে দিই জামা কাপড়, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা শুরু হয়েছে বিকেল থেকে, ঠিক আছে? জামা কাপড় দিয়ে ভিডিওটা আজকে শুরু হয়েছে। তো দেখতেই পেলে এত জামা কাপড়, ঠিক আছে? সব ভাঁজ করতে হবে এবার একে একে। আজকে সকালে আমি কাঁচা থেকে ছুটি পেয়েছি, ঠিক আছে? যে গলা ব্যথা, গলা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। অলরেডি আমার গলাটা কতটা ফুলেছে দেখো, টনসিল হয়ে মেরেছে, ঠিক আছে? আর গাটা জ্বর করছে, গা হাতে যন্ত্রণা করছে, তার জন্য আজকে কাচাকুচি আমি করিনি। আজকে কাচাকুচি সকালবেলা মা করেছে, ঠিক আছে? কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ আমি করছি, ঠিক আছে? তার জন্য এখন থেকেই ভিডিওটা শুরু করলাম জামা কাপড় ভাঁজ দিয়ে। তো চলো আমি জামা কাপড় ভাঁজ করি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? এখানে দেখো আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, ঠিক আছে? যেগুলো পরে বোনের বাড়িতে গিয়েছিলাম বা মার্কেটে গিয়েছিলাম, ওইগুলো কেচে শুকিয়ে ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে কালকে হচ্ছে মা আর মেয়ে বিয়ে বাড়ি গেছিল, সেগুলোও কেচে ভাঁজ করা হয়ে গেছে শুকিয়ে। আর এগুলো হচ্ছে বাড়িতে পরার, এগুলোও ভাঁজ করা হয়ে গেছে। তো সবকিছুই ভাঁজ করা হয়ে গেছে, সবার সবকিছুই ভাঁজ করা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এরপরে কাজগুলো করতে থাকি, আর তোমরাও সঙ্গে থাকো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো ঘরগুলো ঝাঁটিয়ে নিই। এখনের জীবনে মনে হচ্ছে একদিন কাঁচা থেকে ছুটি পেয়েছি, কত আনন্দ, তাই না? কাদের কাদের এরকম মনে হয় বলবে তো। আমার তো খুবই ভালো লাগে, মনে হয় সেই ছোটবেলার জীবনে ফিরে গেলাম। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কাজও করে নিচ্ছি। আহ ভালো লাগছে একটু মনটা। কাজ করতে করতে একটু বসে পড়লাম পাখাতে, কারণ আমার অবস্থা খুবই খারাপ। পুরো ঘেমে স্নান হয়ে গেছি, দেখতে পাচ্ছ? পুরো ঘেমে স্নান, গলা থেকে এরকম ফসফস করে ঘাম পড়ছে, মানে পুরো কথাই হবে না, এই দেখো। আর জামা পুরো ভিজে গেছে, অলরেডি জামা পুরো ভিজে গেছে, মানে হাঁপিয়ে পড়েছি আমি এদিকে কাজ করতে করতে। উপরেই বসে পড়েছি, এখনো নিচ আছে, ঠিক আছে? তো চল কাজগুলো করে নিই। প্রচন্ড গরম পড়েছে গো, প্রচন্ড গরম। এখানে আমি নুন দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম, ঠিক আছে? চাউমিনটা হয়ে যাক, তারপরে একটু হলুদ দেব, তারপর নামিয়ে নেব, ঠিক আছে? দেখো আমলকি বার করে রেখেছিলাম খাবো বলে। একবার টক খেতে মন হচ্ছে, তো একবার ঝাল খেতে মন হচ্ছে। তারপর এটা আর খেলামই না, চাউমিন করছি এখন। দেখো আমার চাউমিন রেডি, ঠিক আছে? একেবারে সিম্পল হালকা করে করেছি, ঠিক আছে? ডিম দিয়ে, গরম মশলা আর একটু টমেটো সস, এই তিনটে জিনিস দিয়েই কিন্তু করেছি। যেহেতু গরম পড়েছে তার জন্য আর হিজিবিজি আমি কিছুই দিইনি। আমার থেকেও আজকে আমার মেয়েকে লক্ষ্য করতে পারবো, মেয়ে খাবে তো তার জন্য। ঠিক আছে চলো। এদিকে দেখো আমি আমার চাউমিনটা রেডি করে নিয়েছি প্লেটে, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সস সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি, ঠিক আছে? তো দেখো পরের দিন দেখো আমি চান করে রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? ভোট দিতে। কে কে ভোট দিয়েছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আজ দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি, ভোটের চিহ্ন। আর আজকে ভিডিওতে দেখো আমার সোনামা তার ভাইদেরকে চান করাচ্ছি, যেহেতু আমি পুজো করব না আর মা বাড়িতে নেই, মা ওখানে ভোটের ওখানে রান্না করতে হচ্ছে, তো তার জন্য মাও বাড়িতে নেই। আর আমি কিছু অসুবিধার কারণে পুজো করব না, তার জন্যে আমার সোনামা তার ভাইদেরকে কত সুন্দর করে চান করিয়ে দিচ্ছে দেখো। আর ওদেরকে না এখন খালি গায়ে রাখা হয়, জামা পরানো হয় না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। মানুষরাই ছটফট করছে, তো ওরা তো ওদের তো বেশি কষ্ট হবে, তাই না? তার জন্য ওদেরকে এখন জামা পরানো হয় না, এমনি চান করিয়ে পরিষ্কার করিয়ে ওদের গয়না পরিয়ে ওদেরকে বসিয়ে দেওয়া হয়। আর এদিকে দেখো আমার বোনের বিবাহ বার্ষিকী ছিল, তার জন্য রাত্রের মেনু মাংস হয়েছে, ঠিক আছে?
আর তার সঙ্গে মিষ্টি আনিয়েছিলাম, এখানে গোল্লা আছে, ঠিক আছে, রসগোল্লা আছে, মিষ্টি, আর আছে কি না দই, ঠিক আছে, দই মিষ্টি মাংস এগুলো আনিয়েছিলাম। যেহেতু বোনের বিবাহ বার্ষিকী বলে কথা, আর গল্লাটা আমি খুলেও আবার দেখিয়ে দিয়েছি দেখো। আর এখান থেকে আমি 2 পিস খেয়েছি, ঠিক আছে, 2 পিস আমার খাওয়া হয়ে গেছে। 3 মাস পরে মিষ্টি খেয়েছি 2 পিস, ঠিক আছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি খেয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো পরের দিনের কিছু ভিডিও। তো পয়সা নিয়ে আমি চলে যাচ্ছি, একটা ফোন এসছে আমার অ্যামাজন থেকে। তো অ্যামাজন থেকে কী এসছে দেখি চলো। এই দেখো আমি আনতে চলে যাচ্ছি, আর এই যে দাদাভাই আসছে এগিয়ে, ঠিক আছে, আমার বাড়ির পাশে। এই দেখো অ্যামাজন থেকে কী এসছে বলো তো, আয়রন এসছে, আয়রন অর্ডার করা হয়েছিল, আয়রন এসছে, ঠিক আছে। এই যে আয়রনটা বাজাজ কোম্পানি আয়রন, দাম নিয়েছে কত 713 টাকা, ঠিক আছে। আয়রনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, হ্যাঁ। আর আমি এখনও কিন্তু ব্যবহার করিনি, তো আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটা। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে জানাবে। আর এইটা আগে থেকে খোলা দেখছি, তো এইটা হচ্ছে বাড়ির সবাই দেখছিলো তার জন্য, তারপরে আমি রেখে দিয়েছিলাম, তারপরে তোমাদেরকে দেখিয়েছি, আমি দেখেছি। আমি কিন্তু এর আগে দেখিনি, আমি অর্ডারটা ইচ্ছে হাতে করে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই যে কার্ডটা যা আছে। তারপরে দেখো আবার কিছুক্ষণ পরে বিকেলে হচ্ছে বোন পিৎজা অর্ডার করেছিল, তার জন্য সেখান থেকে ডেলিভারি ফোন করলো, দেখো আনতে চলে গেলাম, আর পিৎজাটা আমি নিয়ে চলে এসেছি। আর এত বড় লম্বা একটা বিল ধরিয়ে দিয়েছে আমাকে, 461 টাকার বিল। তো এখানে দেখো 3টে হচ্ছে মশলা দিয়েছে, আর এখানে হচ্ছে মেয়ের পছন্দের একটা কি চিকেনের কিছু একটা, এটা কি নাম ওটা আমার মনে নেই নামটা, ঠিক আছে। আর আমি তো চিকেন খাই না, তার জন্য পনির পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক আছে। পনির পিৎজাটা নিয়েছে 190 টাকা, আর চিকেনটাও নিয়েছে 190 টাকা। তো দুটো মিলে 461 টাকা হয়েছে, ঠিক আছে। আর এটা আমাদের চণ্ডীপুরেই অর্ডার দিয়েছি, চণ্ডীপুর বং পিৎজা। এই দেখো চিকেনটা বোন খুলেছিল, দেখিয়ে দিলাম। টাটা সবাইকে ভালো থেকে।